নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। শুভশ্রীর সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সরস্বতী পুজো আজ, তো আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে। এসেই দেখি এখানে খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি, এত ভালো লাগে দেখতে। আর বিশেষ করে নাচের প্রোগ্রাম হলে তো আর কথাই নেই, কারণ ছোটোবেলা থেকে এরকমই একটা পরিবেশে আমার বেড়ে ওঠা। তো এখানে দেখুন সরস্বতী ঠাকুরটা এত সুন্দর লাগছে, সবুজ রঙের শাড়ি পরে খুব সুন্দর। সরস্বতী ঠাকুরকে দেখে বেশ ভালোও লাগলো। আর দেখলাম যে একটা ছোট্ট পুচকি তার বাবা মার হাত ধরে বেরিয়ে পড়েছে। কদিন আগে বাবা মারা ভাই যাচ্ছিল, তারপরে পুচকিকেও নিয়ে যাচ্ছে। তো তারপরে চলে এলাম আরেকটি ঠাকুর দেখতে। সেখান থেকে দেখার পর আমি চলে গেলাম আমার হাজব্যান্ডের কলেজের দিকে। হ্যাঁ, কাছেই, বেশি দূরে নেই আমার হাজব্যান্ডের কলেজ। আর আগের বছর স্কুলেও গেছিলাম, তবে স্কুলটা এবছর একটু কাজ চলছে বলে পুজো বন্ধ আছে। তো ঠাকুরটিকে দেখুন, ছোট্টর মধ্যে বেশ সুন্দর করেছে ঠাকুরটি, সুন্দরভাবে সাজিয়ে। তো সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার চলে এলাম। এখানে পুজো হচ্ছে, দেখলাম ঠাকুরমশাই পুজো করছে। আর সাহেবকে দেখুন লজেন্স খেতেই ব্যস্ত, যেখানেই বেরোয় ব্যাগে করে লজেন্স নিয়ে যেতে হবে। তা আমরা ওখান থেকে চলে গেলাম রিক্সা নিয়ে আরেকটি জায়গায়, কারণ আর হাঁটতে পারছিলাম না, সকাল থেকে অনেক কাজ হয়েছে, তো হাঁটাহাঁটি আর করতে পারছিলাম না। তাও চলে গেলাম আমরা এখানে একটি মাঠ, আমাদের এই মাঠটার নাম খেয়ালির মাঠ। তো সেখানে দেখি পুজো হয়েছে, মোটামুটি বেশ বড় করেই প্যান্ডেল করেছে, আর কিছু রাইডও বসেছে বাচ্চাদের জন্য। বাচ্চারা ওখানে গিয়ে খুব মজাও করেছিল আমার বাচ্চা দুটো। আর সাহেব তো সেখানে ঢুকে ওর রাইড দেখতে পেয়ে ব্যাস, ওই দেখো দেখা যাচ্ছে আমি উঠবো, গিয়েই ঠিক দেখতে পেয়েছে। তার সঙ্গে সাহেবেরও বায়না, এই বাবুরও বায়না যে আমিও উঠবো। তো বললাম চলো আগে ঠাকুরটা দেখি নিয়ে তারপরে আমরা রাইডে উঠব। তো ঠাকুরটাকে দেখতে এলাম, দেখুন কি সুন্দর দেখতে, বিশেষ করে হাঁসটি কি সুন্দর যে বানিয়েছে, কি অপূর্ব তার হাতের কাজ। এটি প্যান্ডেলের উপরের দিকের অংশটা, প্যান্ডেলটা সুন্দরভাবে করেছে। চলুন যাই আমাদেরকে রাইড চড়াতে। তো সন্ধ্যাবেলার দিকে আমাদের বাড়িতে বেরানোর কোনো রীতি ছিল না, বিশেষ করে সরস্বতী পুজোর দিন তো একদমই নয়। সকালবেলার দিকে ওই বেরাও ঠিক আছে, সকালবেলার দিকে সকাল সকাল পুজো হয়ে গেলে তো ভালো, আর পুজো না হলে বেলায় যদি পুজো হয় তাহলে তারপরে আমরা যেতাম স্কুলে। আর আমাদের স্কুলে সরস্বতী পুজোর দিনই খাওয়া দাওয়া হতো, মানে খাওয়ানো হতো ওই লুচি, আলুর দম, ফুলকপির তরকারি, মিষ্টি, কখনো বোঁদে, কখনো জিলিপি, আবার কখনো কখনো ফ্রাইড রাইসও হতো। এটা আমাদের টাইমে। আর আমি ওই খুব বেশি হলে 5-6, তারপরে আর খাইনি। তো বন্ধুদের সঙ্গে একটু বেরোলেও ওই 4টে, সাড়ে 4টের মধ্যে বাড়িতে ঢুকে পড়তে হতো, কারণ আমার বাবা খুব স্ট্রিক্ট ছিল। তো যাই হোক, এখানে অবশ্য আমার বিয়ের পর এত স্ট্রিক্টের কোনো ব্যাপার নেই। আমার হাজব্যান্ড সব জায়গায় নিয়ে যায়, ঘোরাফেরা, আর কোনো বাধ্যবাধকতা বলে কিছু নেই। যাই হোক, তো সন্ধ্যাবেলা হাজব্যান্ডের সঙ্গে ছেলেদেরকে নিয়ে বেরিয়েছিলাম। আর ওখানে রাইডও ছিল। তো আমি ওই নৌকাটাতে উঠলাম, বাবুকে বললাম চল যাই, বাবুও লাফাচ্ছিল যাওয়ার জন্য। উঠেতে পড়লাম, ওঠার পর যা হয়েছিল আমি ভাবছিলাম যে যারা তারা নাগরদোলায় ওঠে তারা কী করে নাগরদোলায় চড়ে। আমাদের বজবজের দিকে, মানে আমার মামার বাড়ির ওই সাইডে, বজবজে আমার মামার বাড়ি, তো ওইখানে এক রাস পূর্ণিমা হতো, এখনও হয়। তো সেখানে ছোটোবেলায় দেখতাম বিশাল বড় দেখে গঙ্গার একদম ধারের কাছে একটা নাগরদোলা হতো, বিশাল বড় নাগরদোলা। আর যখন মানে একদম গঙ্গার ধারের কাছে, মানে ওটা একদম পাড়ের ধারে একদম, তারপরেই গঙ্গাটা। তো আমি ভাবি যে, মানে তখনও ভাবতাম যে এই যে মানুষ ওপর থেকে নামছে কতটা ভয়, তখন একে নিচের দিকে গঙ্গা আর ওপর থেকে ওরমভাবে ঝুলছে, এখানেই আমার অবস্থা বেরিয়ে যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, তাহলে ওখানে তাহলে কীরকম হাল হতো। যাই হোক, তো হয়ে গেছে আমাদের এখানে চড়া। তারপরে আমরা সব খাবারের এই সাইডে চলে এসেছি। তো এখানে চানা আর ফিশ ফ্রাই, তারপরে ও হ্যাঁ, ফিশ ফ্রাই ছিল, চানা ছিল, পকোড়া, আবার ওদিকে ফ্রাইড রাইসও ছিল।
আরও অনেক কিছু, আর মোমোও ছিল। তো আমরা মোমো নিয়েছিলাম আর একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। আর এখানে বিভিন্ন শরবতের স্টল, আর আপনার ওই বুড়ির চুল মানে যেটাকে বলে কি বলে ওই ক্যান্ডিও ছিল। যাই হোক, সব কিছু তো খাওয়া সম্ভব হয়নি। আর আমরা মোমো নিয়েছিলাম একটু, আর আমি অনেকগুলো আইসক্রিম খেয়েছিলাম। তবে আইসক্রিম কি খাবো, যতবারই আইসক্রিম নিচ্ছি অর্ধেক খেতে না খেতেই সাহেব এসে আমার আইসক্রিমগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে সাহেব নিজের আইসক্রিম প্লাস আমার দুটো আইসক্রিম খেলো। তারপরে থার্ড আইসক্রিমটা সাহেবকে ওর পিসির বাড়ি পাঠিয়ে আমি খেয়েছি। আর এখানে দেখছিলাম মিউজিক্যাল চেয়ার হচ্ছে, দেখতে দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। বেশ সুন্দরভাবে বেশ হচ্ছিল। আর সবাই গিয়ে চেয়ারের কাছে আস্তে আস্তে যাচ্ছে যাতে চেয়ারে বসে পড়তে পারে মিউজিকটা বন্ধ হলে। চলুন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ বাড়ি যেতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।